হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জিপি করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে এবং সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনে গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। যে কোনো কানেকশানেই কিন্তু থাকতে পারেন, যে কোনো সিচুয়েশনেই কিন্তু থাকতে পারেন। আচ্ছা, প্রথমে দেখে নেবো এখানে যারা সিঙ্গেল দেখছেন তাদের ক্ষেত্রে তারাও তো একটা হোপ রাখেন যে তাদের জীবনে কি হতে পারে। দেখবো যে তাদের জন্য কি কি ভাইবস আসে কার্ডে যারা সিঙ্গেল রয়েছে। অ্যারাউন্ড স্প্রিং, বিউটিফুল। আগামী 3 মাসের মধ্যে আপনার কাছে কোনো নিউ প্রপোজাল অ্যারাইভ করতে পারে এবং যেখান থেকে প্রপোজাল আসতে পারে সে হয়তো কোনো জায়গা থেকে বিট্রেড ফিল করেছে। যারা সিঙ্গেল দেখছেন এখানে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাছে এমন কোনো প্রপোজাল আসতে পারে কিংবা আপনার তার উপর হয়তো ক্রাশ রয়েছে, আপনি হয়তো জানেন যে সে সেখানে একটা বিট্রেড ফিল করেছে এবং আপনি হয়তো এক্সপেক্ট করছেন যে এখানে আপনার কানেকশানটা গড়ে উঠুক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম কোনো কিন্তু যোগাযোগ হতে পারে এবং সেটা কতটা আপনি ফ্রুটফুল করবেন সেটা তো পরের কথা। কিন্তু দেখা যাচ্ছে যারা সিঙ্গেল এখানে রয়েছেন কিংবা কারোর ওপর যদি ক্রাশ থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সিচুয়েশান ঘটতে পারে আপনাদের জীবনে। এবার দেখে নেব যারা ম্যারিড কাপেল রয়েছেন সেক্ষেত্রে কি অবস্থা রয়েছে আপনাদের সিচুয়েশানে। যদি কোনো ম্যারিড কাপেল এখানে দেখেন সেক্ষেত্রে দেখব যে আপনাদের জীবনে ঠিক কী চলছে। ম্যারিড কাপেল যারা রয়েছেন সেক্ষেত্রে দেখে নেওয়ার চেষ্টা করব। ড্রিমস, বিউটিফুল। আপনারা কোথাও হয়তো বেড়াতে গেছেন, খুব ভালো একটা হ্যাপি লাইফ, ফ্যামিলি লাইফ কাটাচ্ছেন এবং বেইজনই এসছে প্রেগনেন্সি। বেশিরভাগ ক্ষেত্রে কালেকটিভ ওয়েতে দেখা যাচ্ছে আমার যে ম্যারিড কাপেলস ভিউয়ার্সরা দেখছেন সেক্ষেত্রে আপনারা হয়তো একটা প্রেগনেন্সি টাইম এনজয় করছেন, একটা নতুন সম্ভাবনা, নতুন জীবনের জয়গান আপনারা করছেন এবং আপনারা খুব ভালো একটা সময় কাটাচ্ছেন পার্টনারের সাথে, সেটাই দেখা যায়। গড ব্লেস, এরকমই থাকুক আপনাদের লাইফ, জীবন এবং খুব ভালোভাবে সব সময় কাটান এবং আপনাদের জীবনের যে নতুন শুভারম্ভ হচ্ছে সেটাকে অবশ্যই উপভোগ করুন ঈশ্বরের আশীর্বাদে, সেটাই আমি চাইবো আমার সোল ফ্যামিলির তরফ থেকে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে সেক্ষেত্রে দেখে নেবো যে আপনাদের সিচুয়েশান কতটা বিগড়েছে বা কতটা ঠিক হয়েছে বা সেখানে কি পরিস্থিতি আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন সেক্ষেত্রে দেখে নেওয়ার চেষ্টা করব। ফাসাড, পুটিং অন এ ফ্রন্ট, পিপল প্লেজার, হিডেন মোটিভস, ওয়ার্ড বিহেভিয়ার। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন তারা যথেষ্ট মানসিক অশান্তিতে রয়েছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। মোটামুটি দেখা যাচ্ছে যে হোপ ছেড়ে দিয়েছেন যে এই রিলেশনশিপটা বা এই সম্পর্কটা এগোবার নয়। এখানে অনেক কিছু গেম খেলা হয়েছে, অনেক ডুপ্লিকেসি হয়েছে এবং আপনার মনে হচ্ছে যে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক যদি যতটা থাকা দরকার সেটুকু আর নেই, সেখানে কোনো ক্ল্যারিটি নেই, কোনো স্বচ্ছতা নেই, অনেস্টি নেই এবং সেই জন্যে আপনি একটা ডিস্টেন্স মেনটেন করছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। যারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে আপনি নিজের তরফ থেকে, আমার যে ভিউয়ার্স দেখছেন আপনারা নিজের তরফ থেকে একটা ডিস্টেন্স মেনটেন করছেন কারণ আপনার মনে হচ্ছে যতটা আপনি ডিজার্ভ করেন সেইটা আপনি পাননি এই সম্পর্ক থেকে। এবার আমি কালেকটিভলি দেখে নেবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে। অনেক কথা উনি বলতে চাইছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখে নেবো যে ওনার কারেন্ট এনার্জি কি আছে। সে আপনারা যে কোনো সিচুয়েশনেই থাকতে পারেন। অ্যাপ্রিসিয়েশন, লেটিং ইউ নো, এনজয়িং ইউ, গুড ভাইবস, এক্সপ্রেসিং লাভ। আপনার পার্টনার কিন্তু নিজের লাভ অ্যাফেকশান শো করতে চাইছেন এবং আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন। হয়তো এটা আপনাকে বলে উঠতে পারেননি, হয়তো সেইভাবে উনি এক্সপ্রেস করতে পারেননি যে উনি কতটা ফিল করেন আপনাকে, কতটা উনি ভাবেন। এই ব্যাপারটা কিন্তু এখন উনি করতে চাইছেন এবং আপনাকে সারপ্রাইজ করে দিতে চাইছেন নিজের কেয়ার দিয়ে, নিজের উপস্থিতি দিয়ে, নিজের ভাইবস দিয়ে আপনাকে হ্যাপি ফিল করাতে চাইছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। ভিজিট করতে চাইছেন, আপনাকে নিয়ে কোথাও একটা ভালো টাইম কাটাতে চাইছেন, একটা কোজি টাইম কাটাতে চাইছেন, একটা ভালো একটা সময় কাটাতে চাইছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার সাথে দীর্ঘক্ষণ উনি কথা বলতে চাইছেন। হয়তো আপনাদের মধ্যে অনেকদিন কথা হয়নি
সেইভাবে এটা কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনার সাথে কথা বলতে চাইছেন এবং আপনাকে অবাক করে দিতে চাইছেন উনার পরিবর্তনটা দিয়ে। উনি চেঞ্জ করছেন নিজেকে। এবার কতটা উনি চেঞ্জ করছেন যদি বলতে পারেন অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে এইটাই ফিল করাতে চাইছেন যে উনি বদলে গেছেন অনেকখানি এবং সেটা আপনাকে ফিল করাতে চাইছেন। গার্ডেড, পাস্ট ট্রমা বিল্ডিং আপ ওয়ালস, ডিফেন্সিভ ব্লক, হার্ট চাকরা। অনেকের ক্ষেত্রে আপনার পার্টনারের কিন্তু হার্ট চাকরা ব্লক, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। কারণ যে কারণটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোনো পাস্ট ট্রমা ইস্যু, কোনো এক্স রিলেশনশিপ, কোনো ফ্যামিলি ড্রামা, এই ধরনের এমন একটা সিচুয়েশন উনি ফেস করেছেন যেটা তার মনকে অনেক নেগেটিভ করেছে, সেখান থেকে অনেক ট্রমাটাইজ উনি হয়েছেন এবং সেই জন্যে হয়তো মন খুলে উনি কথা বলতে পারেননি, উনি শো করতে পারেনি নিজেকে, যতটা দেওয়ার কথা ছিল সেটা হয়তো উনি দিতে পারেনি, সেখানে ব্লক হয়ে গেছে তার এনার্জি, তার হার্ট চাকরা ব্লক হয়ে গেছে। ভাইস ভার্সা এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। তো সেইটা কিন্তু উনি এখন এক্সপ্রেস করতে চাইছেন এবং এই কথাগুলোই উনি বলতে চাইছেন, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে এবং সিক্রেট টক কিন্তু উনি করতে চান, এক্সপোজার, লুকোনো সত্যিগুলো উনি বলতে চাইছেন। বারবার এটাই আসছে আপনাদের রিলেশনশিপে এমন কিছু উনি হাইড করে গেছেন যেটা হয়তো বিউটিফুল এনার্জি, বটম অফ দি ডেক আছে টুইন ফ্লেমস এবং তারপরে দেখুন ইউনিয়ন। যারা সেপারেশনে আছেন দেখুন আপনার সেপারেশন তাকে কিন্তু ট্রিগার করেছে, এতটা ট্রিগার করেছেন যে উনি আপনার কাছ থেকে আর দূরে থাকতে পারছেন না, উনি আপনার সাথে ইউনিয়ন করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জি ভাইবস। এবং অনেকে থাকতে পারেন আপনার একটা স্পেশাল কানেকশানে রয়েছে এবং সেই জন্যেই প্রথম থেকেই রিলেশনশিপেও অনেক কিছু উনি হাইড করে গেছেন এবং সেই কথাগুলো কিন্তু উনি বলতে চাইছেন, সেই সিক্রেটগুলো রিভিল করতে চাইছে, সেটাই কিন্তু এসছে তার কারেন্ট এনার্জিতে। দেখবো ট্যারো থেকে কি আসছে। আপনাকে উনি ভীষণভাবে মিস করছে এবং আপনার সাথে এই কানেকশানে থাকার যে অভিজ্ঞতাটা হয়েছে, যে সময়টা উনি শেয়ার করেছেন আপনার সাথে এবং আপনার কাছ থেকে যেটা উনি যে কেয়ার এবং অ্যাফেকশন উনি পেয়েছেন সেটা কিন্তু উনি অ্যাকসেপ্ট করছেন এবং উনি স্বীকার করছেন যে তার মধ্যে ব্লকেজ তো ছিল, যে মনের অন্ধকারটা ছিল সেটাই উনি কাটাতে চাইছেন এবং সেটা দূর করেই কিন্তু আপনার সাথে উনি ইউনিয়ন করতে চান, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। পলিটিক্স এখানে হয়েছে, এই যে হাইড করে গেছেন, নিজের অনেক সত্য কথা উনি লুকিয়ে গেছেন, সেটাই হয়তো আপনি তাকে টার্গেট করেছেন এবং তাকে আপনি বলেছেন। আপনাদের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা তো হয়েইছে এবং তিক্ত কথা কাটাকাটিও হয়েছে এবং উনি স্বীকার করছেন, অ্যাকসেপ্ট করছেন যে উনি সব কথা পরিষ্কার করে বলেননি, যে কথাটা উনি বলেছেন তার থেকেও অনেক বেশি লুকিয়ে গেছে। তা সেই পলিটিক্সটা যেটা উনি করেছেন এবং তার ফলস্বরূপ আপনি তাকে যে ডিস্টেন্সে পাঠিয়ে দিয়েছেন, সেটার থেকেই দেখুন উনি মানসিক শান্তিতে নেই, উনি যথেষ্ট ডিপ্রেসড হয়ে রয়েছে এবং সেই জন্যেই উনি কিন্তু চাইছেন যে সব কথা উনি বলবেন, সে তাতে আপনার সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক, আপনি তাকে অ্যাকসেপ্ট করুন বা না করুন, তাতে কিছু যায় আসে না, কিন্তু উনি সব কথা মনের কথা বলে উনি হালকা হতে চাইছেন, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে ফুটে উঠছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং স্বীকার করছেন যে হ্যাঁ উনি অনেস্টি তো দেখাননি, উনি লয়াল তো ছিলেন না এবং ভীষণভাবে দেখুন একটা ডিপ্রেশন, একটা ওভার থিঙ্কিংয়ের এনার্জি, ভীষণ সরো ফিল করছেন, ওনার মনে হচ্ছে ওনার জীবন থেকে যেন খুশিটাই চলে গেছে, যে স্বপ্নটা নিয়ে উনি বাঁচছিলেন সেই স্বপ্নটা যেন কোথাও চলে গেছে। এবার সেই জন্যই বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, যতক্ষণ আপনি ছিলেন হয়তো তার মনের মধ্যে এই ফিলিংসগুলো ছিল না, যতক্ষণ মানুষ পায় ততক্ষণ তার ফিলিংসটাকে রাখে, যখন সেপারেশনে চলে যায়, যখন দূরে চলে যায় কেউ, তখন বুঝতে পারে যে হ্যাঁ সে কতটা দামি ছিল আমার জীবনে। আপনার পার্টনার ক্ষেত্রে সেটাই হচ্ছে, সেই রিলেশনটাই হচ্ছে। দেখুন কীরকমভাবে বসে বসে ভাবছেন, দেখুন এখন ওনার মনে হচ্ছে উনি যে ছলচাতুরিগুলো করেছেন সেই ছলচাতুরিগুলো ওনাকেই ট্রমা দিচ্ছে, কারণ উনি ভাবতে পারেননি উনি অতটা ইনভলভড হয়ে গেছেন আপনার সাথে, এতটা যে অ্যাটাচড হয়ে গেছেন ইমোশনালি সেটা উনি ভাবতে পারেননি এবং সেখান থেকেই কিন্তু একটা উনি ট্রমা ফিল করছেন এবং ভীষণভাবে ডিপ্রেসড হয়ে গেছেন এবং ওভার থিঙ্কিং করছেন, একটা ওভার থটের এনার্জি দেখা যাচ্ছে যে আপনি কি তাকে আদৌ কোনো সুযোগ দেবেন, এই কথাগুলো কিন্তু ভীষণভাবে ভাবছে উনি এবং আপনাকে নিয়ে নিজের জীবনটাকে নতুন করে ক্রিয়েট করতে চাইছেন। আপনারা দুজনে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকতে পারেন, আপনারা হয়তো একই প্রফেশন ফিল্ডে থাকতে পারেন, আপনারা একে অপরকে হয়তো এইভাবেই চিনেছেন জেনেছেন কিংবা কারো মারফত হয়তো আপনাদের মধ্যে একটা রিলেশনশিপ গড়ে উঠেছে এবং আপনাকে কিন্তু উনি অ্যাপ্রিসিয়েট করেন,
আপনার কাজের প্রশংসা করেন, আপনাকে দূর থেকে উনি ওয়াচও করছেন, আপনাকে নজরে রেখেছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাকে নিয়ে উনি যথেষ্ট একটা গুড ভাইবসে থাকেন, হ্যাপি ফিল করেন, এবং সেই জন্যই এটা উনি চান না যে আপনি তাকে ভুল বুঝে দূরে সরে যান। অন্তত তাকে কিছু বলার সুযোগ দেবেন, সেটাই কিন্তু উনি এক্সপেক্ট করছেন, এবং সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। এখানে যে বার্থডেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে 3, 9, 7, 12, 21, 30। বার্থ মান্থের মধ্যে জুলাই, সেপ্টেম্বর, মার্চ বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে। বটম অফ দি ডেক আছে ইনার ভয়েস। উনি নিজের মনের কথা শুনছেন এবং দেখুন আপনাকে নিয়ে কমপ্লিশন ফিল করছেন, হারমানি চান, অনেক বেশি নিজের মধ্যে তোলপাড় করছে, কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক করতে হবে, ওনার মধ্যে কতটা ভুল ছিল, এবং স্বীকার করছে যে তার খামতি রয়েছে। উনি ডিসঅনেস্টি দেখিয়েছেন আপনার সঙ্গে, সেইভাবে উনি কিন্তু লয়্যালটি মেনটেন করতে পারেননি, সেই ব্যাপারটা কিন্তু এখানে উনি বুঝে গেছেন, এবং সেই জন্যে উনি সেই ভুলগুলো শোধরাবার একটা সুযোগ চাইছেন। আপনাকে রেসপেক্ট করেন উনি, এবং হারমোনি চান। এই রিলেশনশিপে একটা ইউনিয়ন চাইছেন, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি দেখব। আপনি নিজের মধ্যে এখন ফুলফিলমেন্ট খুঁজে পেয়েছেন, আপনি নিজে ব্যস্ত রয়েছেন, আপনার ফ্যামিলি লাইফ নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন, আপনার ফ্রেন্ড জোন নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন, আপনার প্রফেশনাল লাইফ নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন, আপনি নতুন কিছু ক্রিয়েটিভ কিছু একটা আইডিয়া গ্রো করেছেন, আপনি নতুন কিছু ক্রিয়েটিভিটি, নতুন কিছু সৃষ্টি করেছেন, আপনি এমন কোনো কাজের সাথে ইনভলভড যেখানে আপনি কিছু করে দেখাবার একটা সুযোগ পেয়েছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনি সোশ্যাল সার্ভিসের সাথে হয়তো যুক্ত হয়েছেন, কিছু না কিছু নতুন কিছু আপনি করেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। অনলাইন অ্যাক্টিভিটি আপনার রয়েছে, আপনার হয়তো আপনি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারেন, এবং আপনি যথেষ্ট সুনাম পেয়েছেন, সুনাম অর্জন করেছেন, মানি রিলেটেড কোনো গেইন হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনি যথেষ্ট জ্ঞান অর্জন করছেন, নতুন কিছু কোর্সে ভর্তি হয়েছেন, কিংবা এমন কোনো কিছু শিখছেন, আপনি হয়তো হিলিং সেশন নিচ্ছেন বা মেডিটেশন যোগা শিখতে পারেন, আপনি হয়তো জিমে জয়েন করেছেন, নিজের ফিটনেসের ওপর আপনি হয়তো নজর দিয়েছেন, নতুন কিছু শিখছেন, নতুন কিছু করছেন, এবং নতুনভাবে নিজের জীবনে এগিয়েছেন, নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছেন, ফোকাসড হয়েছে নিজের জীবনে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। মানে জীবনে কোনো স্ক্যাটার্ড কোনো ব্যাপার নেই, ফোকাসড হয়েছে। এখানে 222 এর ভাইবস আছে, আপনারা 222 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে ভীষণভাবে খুব পজিটিভ একটা এনার্জি কিন্তু রয়েছে, নতুন কিছু শিখছেন, এবং দেখুন ইউনিয়ন তো হয়েছে, কোনো ফেস্টে হয়তো অংশগ্রহণ করেছেন, এমন কারোর কাছ থেকে আপনি একটা প্রপোজাল পেয়েছেন যে আপনার পূর্ব পরিচিত, এবং কোনো পুরনো ফ্রেন্ড বা পুরনো কানেকশন থেকে আপনি কোনো প্রপোজাল পেয়েছেন যেটা আপনাকে অবাক করে দিয়েছে। বিউটিফুল এনার্জি, আপনার কারেন্ট এনার্জি খুব পজিটিভ আছে, এবং দেখুন ইউনিয়নের ভাইবস বিউটিফুল। যেখানে সেপারেশন হয়ে গেছে সেখান থেকে একটা ইউনিয়নের ভাইবস কিন্তু এখানে এসছে, এবং আপনি নতুন কোনো, এখানে কালেকটিভলি দেখাচ্ছে আমার ভিউয়ার্সরা, আপনারা নতুন কোনো কানেকশন বা এমন কোনো সিচুয়েশনে গেছেন, নিউ প্রপোজাল আপনার জীবনে এসছে, এবং আপনি সেখানে ইনভলভ হতে চাইছেন। কালেকটিভলি অনেকের ক্ষেত্রে আপনারা পুরনো রিলেশনশিপে আর ফিরে যেতে চান না, এবং আপনি নিজের জীবনে নতুন কোনো কানেকশানকেই এনজয় করছেন, এবং তাকেই ওয়েলকাম করেছেন, এবং সে কিন্তু আপনার পূর্ব পরিচিত। কোনো নেগেটিভ ভাইবস এখানে কিন্তু নয়। আপনার পার্টনার হারমোনি চাইছে, আর আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা পুরনো রিলেশনশিপকে গিভ আপ করে দিয়েছেন, সেখান থেকে আর কিছু হওয়ার নয়, আপনি বুঝে গেছেন, এবং আপনি নিজের জীবনে নিউ প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন। এবং আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারই ফিরে এসছে, এবং সেখানে আপনার সাথে তার একটা ইউনিয়ন কিন্তু হয়েছে, হারমোনিয়াস একটা ইউনিয়ন হয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। পজিটিভই আছে কিন্তু এনার্জি। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। ট্রু লাভের সন্ধান কিন্তু পাবেন, যেটা আপনি খুঁজছিলেন। দিস ইজ দ্য রোম্যান্স অফ এ লাইফ টাইম। আপনি যেটা সার্চ করছিলেন সেটাই আপনি পেয়েছেন, তার সাথে নিউ লাভও আছে। বিউটিফুল। যদি নিউ কোনো কানেকশন আপনার জীবনে আসে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সে আপনার ট্রু লাভ। ডিভাইন কিন্তু শো করে দিচ্ছে, এই দুটো কার্ডের ভাইবস একবার দেখুন, ভীষণ সুন্দর আছে। যদি নিউ প্রপোজাল আসে, নিউ লাভের ক্ষেত্রে সে আপনার ট্রু লাভ হতে পারে, ডিভাইন কিন্তু সেটা শো করছে। আর পুরনো কানেকশানে যদি কেউ ইউনিয়ন করে থাকেন, সেখানে আপনাকে কিন্তু এফোর্টটা দিতে হবে, তাকেও বুঝতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, সিচুয়েশান বুঝতে হবে,
সেক্ষেত্রে কিন্তু সেখানে সিচুয়েশান ব্যালেন্স হওয়ার ইঙ্গিত কিন্তু ডিভাইন দিচ্ছে। ভীষণ সুন্দর আছে, ভীষণ পজিটিভ আছে ডিভাইনের গাইডেন্স। অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবো, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।